এই মজলিসে এমন কোন যুবক কি আছে যেই যুবক বিয়ে করেছেন এই সরিষাবাড়ি বা আশেপাশের যুবক হতে হবে, দূরের লোক না, কারণ কাজ আছে। বিয়ে করেছেন কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোনো প্রকার যৌতুক নেন নাই। ওই সাদা হাতটা আগে উঠছে। হ্যাঁ হ্যাঁ, সাদা 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 হাত। এদিকেও দেখবো না। আলেম ওলামারা পুরস্কার নিয়েন না, আপনারা হুজুর মানুষ, আপনারা তো সমাজকে সুন্দর করবেন। ওই যে সাদা ভাই, সাদা, হ্যাঁ আপনি বসেন ভাই, আপনি বসেন। ওই ভাইটা, হ্যাঁ উনি আগে দাঁড়াইছিলেন। ভাই আপনার বাড়ি কোথায়? একটু সামনে কাছে আসেন, কাছে আসেন ভাই, ওনাকে একটু জায়গা করে দেন প্লিজ। আমরা প্রায় সময় ওয়াজ করি কিন্তু ওয়াজের ফলাফলটা আমরা বের করে আনি না। অনেক সময় অনেকে করে, আমার দ্বারা হয়ে ওঠে না। সেজন্য আমি চেষ্টা করি, শুধু পানি সেচলে হবে না, মাছও ধরা লাগবে কি লাগবে না। এই জন্য আজকে পানি সেচার আগে মাছ ধরে নিচ্ছি আমি। এগুলোরে মাছ ধরা বলে, মানে কাজ কালেকশন কি হচ্ছে মাহফিল থেকে। ভাই বলেন আপনি। পাশের গ্রাম, ঠিক আছে, তাহলে সাক্ষী পাবো। ঠিক আছে, আমি ওই জন্য বলছি এলাকার মানুষ হতে হবে। বলেন দেখি, আপনি বিয়ে করছেন কবে? 17 সালে। আপনি কোনো যৌতুক নেন নাই? মোটরসাইকেল, খাট পালক, বিদেশে যাওয়ার টাকা কিচ্ছু না? কি শ্বশুরা গরিব? তারা কি সাজছে? এতে আপনার মা বাপ, আপনার আত্মীয় স্বজনরা নারাজ হয় নাই? আপনার বাপ মা চাইছে যেন আপনি যৌতুক না নেন শ্বশুরবাড়ি থেকে। মাশাআল্লাহ, আপনার বাপ মা কি এখানে আছেন? আপনার কি নাম? গোলাম মোস্তফা লাবু। তার বাবা কি আজকে মাহফিলে আসছেন? আপনি একটু ঘুরা দেন তো, আপনার চেহারা দেখুক আপনার বাপ থাকলে। আমাদের যুবকের বাবা কি আসছেন? সেই মুরব্বীকে আমরা একটু দেখতে চাই। আছে? চলে আসেন চাচাজি প্লিজ। এই বাবাজিকে আসার সুযোগ করে দাও যুবকরা, এই বাবাজিকে আসার সুযোগ করে দাও। এই যুবক এদিক চলে আসেন, চলে আসেন, বাবাজিকে আসার সুযোগ করে দেন। সবাই একটা তাকবীর দিব বাপ বেটার এই সততার কারণে। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ বেটার মতো সৎ মানুষ দিয়ে দেশটাকে পরিপূর্ণ করে দিন, বলুন আমিন। তাদেরকে আরো সৎ হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করুন। বাবাজি চলে আসেন আপনি। আচ্ছা, আপনার সাথে আলাপ আছে। আমরা ওয়াজ মাহফিলে আসছি, এখান থেকে কিছু শিখে যাব, কিছু নিয়ে যাব, ঠিক আছে না? আপনারা মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে আসছেন না? কি নিয়ে যাবেন? আমি আসার সময় দেখছি বিশাল বাজার বসছে, বুট বাদাম নেওয়া ছাড়া তো যাওয়া যায়। মাহফিল থেকে বুট বাদাম নিতে আসছেন, তাহলে তো বুট বাদাম নিয়ে চলে যেতে পারেন, কষ্ট করে এখানে বসার দরকার আছে? এত টাকা খরচ করে প্যান্ডেল করা হলো, এতগুলো মানুষ বসলেন, প্যান্ডেলে জায়গা নাই, দুই পাশে মানুষ ঘন হয়ে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট হচ্ছে। তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে হবে না ইনশাআল্লাহ? আমরা এখান থেকে আমাদের দুশ্চরিত্র, খারাপ গুণগুলো ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে কথা বলে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে কোনো ভালো জিনিস শিখলে সেটা জীবনের তরে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে ওয়াদা করে তারপর যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেহেতু এখানে আসছেন ওয়াজ মাহফিলে, নিশ্চয়ই আপনি সত্য অসত্য বলবেন না। আর অসত্য বললে আপনি ধরা খেয়ে যাবেন, কারণ চাচা আছেন। বউয়ের সাথে গালাগালি করেন, বকাঝকা করেন। বকাঝকা কেমনে না করেন? আমিও তো আমার বউরে বকাঝকা করি। হালকা পাতলা বকাঝকা, শাসন, এটা তো স্বামী স্ত্রী হতেই পারে। ও টুকটাক মুখ খারাপ করেন না, গায়ে হাত তোলেন। মানে সেটা কি স্বামী স্ত্রী সুলভ রসিকতা থেকে? আহামরি কিছু তো না। মানে এর কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক বাবার বাড়ি চলে যান, এরকম খারাপ কিছু হয়? কিন্তু সেটাও করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। অতএব সেটার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। আপনার ঘটনা আপনার স্ত্রী কিন্তু জেনে যাবে আজকের পরে। অতএব এলাকার মুরব্বীরা, বিশেষ করে চাচাজি, আপনি একটু খেয়াল রাখেন যুবকের দিকে।
আপনি আমার চাচাজির সাথে এসে দেখা করবেন, ঠিক আছে? আপনি যদি আপনার প্রতিজ্ঞার উপরে টিকে থাকতে পারেন, আমার তরফ থেকে চাচাজির মাধ্যমে আপনার জন্য একটা বিশেষ পুরস্কার আসবে ঢাকা থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইকে কবুল করুন, বলুন আমিন। তাকে আরো সৎ থাকার তৌফিক দান করুন। বাবাজি আমার দিকে একটু তাকান। আপনার ছেলে বিয়েতে কোনো যৌতুক নেয় নাই? যৌতুক ছাড়া বিয়ে এদেশে হয় খুব কম হয়। তো আপনারা আর্থিক অবস্থা খুব ভালো, সেজন্য যৌতুক নেন নাই? না, এই জন্য না। আমি আমার প্রতিজ্ঞা আছে যে আমি নিজেও নিই নেই, তিনটে ছেলে একটা মেয়ে, যৌতুক নেব না, দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমাদের চাচাজি বলছেন উনি নিজে যৌতুক নেন নাই, যৌতুক নেবেনও না, দিবেনও না, এবং ওনার ছেলেদেরকে কোনো ছেলে বিয়েতে তিনি যৌতুক দেন নাই। আল্লাহ তাআলা এরকম চাচার মতো চাচা দিয়ে আমাদের সমাজটাকে ভরে দেন, এবং এই যুবকের মতো যুবক, বরং তাকেও আরো ভালো আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার মতো যুবক দিয়ে আমাদের সমাজকে ভরে দেন। মাশাআল্লাহ। বাবাজি আপনি একটু সামনে আসেন, আপনাকে আমি একটু পুরস্কৃত করব। আর ভাই কি করেন আপনি? আচ্ছা, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে এখন থেকে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দর আচরণ করবেন। আগে থেকেও করেন আপনি মাশাআল্লাহ, কিন্তু মনোমালিন্য হতে পারে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তার কোন স্ত্রীর গায়ে তিনি কখনো হাত তোলেন নাই, এবং মুখ খারাপ করা তো জায়েজই নেই। হ্যাঁ, ধমক, বকাঝকা, শাসন সেটা তো হতেই পারে, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে অবশ্যই সেটা হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন। চলে আসুন বাবাজি, আপনাকে দেওয়ার মতো পুরস্কার আমার কাছে নাই, এগুলো যুবক ছেলেদের বই। আপনি যদি মন কিছু না করেন, আমি আমার তরফ থেকে প্রধান অতিথির মাধ্যমে আপনাকে আমি আপনি দেন, আপনার মাধ্যমে আমি আপনাকে আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমি 2000 টাকা পুরস্কার দিচ্ছি আমার তরফ থেকে। এটা শুধুমাত্র টাকার আপনার প্রয়োজন নাই বাবা, এটা আপনাকে সম্মান করলাম যে আপনি এটা দিয়ে চা নাস্তা খাবেন। একটু দিয়ে দেন প্লিজ। আচ্ছা আপনি নিয়ে তারপর দিন, সমস্যা নেই। আচ্ছা আপনি সব দিয়েন না। আচ্ছা উনি এবং আমরা দুজন মিলে এটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি তো চা খাবেন। হাদিয়া কিন্তু ফেরত দিতে হয় না, এটা কিন্তু হাদিয়া, আপনার কিন্তু অভাব নাই। আপনি এখান থেকে, হ্যাঁ আপনি এক কাজ করেন, এই মাহফিলে আপনি কিছু আবার দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা আপনি রাখেন না, আপনি হাতে নিলে আমরা খুশি হব। মাশাআল্লাহ। আচ্ছা শুধু সেটা নয়, আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যা একটা দোয়ার বই জিকির, এটা আমি আপনাকে উপহার দিলাম। নেন 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 নেন। আল্লাহ আপনাকে কবুল করুন, আমরা দোয়া করলাম। আসেন যুবক, আসেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম। যুবক ভাই, আপনি পড়াশোনা কোথায় কদ্দুর করছেন? আচ্ছা মাশাআল্লাহ। আপনাকে আমি একটা বই দিচ্ছি। না, এই বই আপনাকে দেবো না, আমি আপনাকে আমার লেখা বই দেবো। এটা একটা আপনার স্ত্রীর জন্য, একটা আপনার জন্য, দুইটা, ঠিক আছে? এবং এই বই নিয়মিত পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। সেই সাথে আপনাকেও আমি চাচা জানকে দিলাম, আপনাকে আমি 1000 টাকা হাদিয়া দিতে চাই। টাকার আপনাদের প্রয়োজন নাই, আমি জানি। যারা যৌতুক নেয় নাই তারা অর্থলোভী না, কি বলেন? আর যারা যৌতুক খায় তারা অর্থলোভী। যৌতুক নেওয়া হালাল না হারাম? ঘুরায় ফিরায় খাইলে অনেকে ডাইরেক্ট খায় না, বলে যে হাওলাত দেন, হাওলাত আছে না নাই? এদের মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে। ভাইরা আমার, আমাদের তরুণদেরকে এই সমাজ পরিবর্তন করতে হবে কি হবে না? এই সমাজ পরিবর্তন করার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে কি হবে না? তরুণরা প্রতিজ্ঞা করব, যারা বিয়ে করেন নাই যৌতুক মুক্ত বিবাহ করব ইনশাআল্লাহ। আমি আজকে চাচা জানকে বললাম, চাচা জান এলাকার ভিতরে কোথাও আজকে বিয়ে হবে কিনা একটু খবর নেন। উনি অবাক হয়ে গেছেন, পান নাই। তো আমি চাইছিলাম যে যৌতুক মুক্ত বিবাহ আমরা স্টেজে দেব, কারণ আসুন্নাহ ফাউন্ডেশন কার্যক্রমের মধ্যে একটা হলো যৌতুক মুক্ত বিবাহ প্রতিষ্ঠা করা। যুবক ভাইয়েরা একটা কথা ভালো করে শুনে রাখেন, একজন মেয়ে জন্মের পর, বরং জন্মের আগে থেকে তার মা তাকে 10 মাস গর্ভে ধারণ করেন।
এরপর কষ্ট করে ভূমিষ্ঠ করেন, এরপরে এই বাচ্চা মেয়েটাকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ভরণ পোষণ দিয়ে, চিকিৎসা দিয়ে, শিক্ষা দিয়ে সার্বিকভাবে তাকে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত করেন। একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়ার পর এই ভদ্র মহিলা, আপনি যে বিয়ে শাদী করে তাকে গাড়িতে উঠায় বাড়িতে নিয়ে আসতেছেন, একটা আস্ত মানুষ তাকে এ পর্যন্ত তৈরি করতে তার বাপ মা লক্ষ লক্ষ টাকা, রাতকে রাত ঘুম, বহু পরিশ্রম, বহু মেধা ব্যয় করতে হয়েছে না হয় নাই? এত কিছু ব্যয় করার পর একটা মানুষ যখন পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে গেল, পড়ালেখা করাইছে তার বাপ মা, এখন সে এসে তার শিক্ষা দিয়ে আলোকিত করছে আপনার সংসার, ঠিক না বেঠিক? তাহলে এই ভদ্র মহিলাকে প্রস্তুত করবার জন্য বিয়ের সময় বরং উচিত আপনার শ্বশুর মহাশয়কে বলা যে শ্বশুর বাবাজি, আপনার এই মেয়েকে এই পর্যন্ত বড় করে আনতে কত টাকা খরচ করতে হয়েছে, আমার উচিত তো সবগুলো ক্যালকুলেশন করে বের করে আপনাকে দেওয়া, কিন্তু আমি গরিব মানুষ, এত দিতে পারবো না। অন্তত আপনাকে স্যালিউট জানাই, সালাম জানাই, শ্রদ্ধা জানাই যে আপনার মেয়েকে শিক্ষিত করেছেন আপনি, আর তার উপকার ভোগ করছি আমি, সুস্থ সবল করে তাকে এ পর্যন্ত বেঁচে থাকার জন্য আল্লাহর অনুমতিতে আপনি সবকিছু করেছেন, আর তার সুবিধাটা আমি ভোগ করছি। সেজন্য শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত কি উচিত না? সেই জায়গা কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, উল্টা বরং শ্বশুরের কাছে খাট পালং চাওয়া, এর চাইতে বড় ছোট লোকি, এর চাইতে বড় ডাকাতি, এর চাইতে বড় অন্যায়, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অবিচার আল্লাহর জমিনে আরেকটা হতে। আমাদের দেশে যৌতুকের যে রকম ফের, আমি প্রায় বলি, কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন চোরও এত আইটেমের চুরি করতে পারে না। একটা ডিম চোর ডিম চুরি করে, গরু চোর গরু চুরি করে, টিন চোর টিন চুরি করে, গম চোর গম চুরি করে, ত্রাণ চোর ত্রাণ চুরি করে। কিন্তু যারা যৌতুক খায় এরা বিয়ের সময় নগদ টাকা নেয়, খাট পালং নেয়, মোটরসাইকেল নেয়, টেলিভিশন নেয়, ফ্রিজ নেয়, বিদেশে যাওয়ার ভিসা নেয়, ভিসা নেওয়ার টাকা নেয়, ফলের সিজনে ফল নেয়, আবার রমজান মাস আসলে ইফতারি নেয়, কোরবানি আসলে গরু ছাগল নেয়, গরু ছাগলের মাথা নেয়, রান নেয়, গোশত নেয়, তারপরে শীতের সময় পিঠা নেয়। আছে না নাই? আরে ভাই, চাঁদাবাজও তো দুনিয়াতে এরকম দেখবেন না যে চাঁদাবাজি করার সময় বলে যে আমার শুধু টাকা দিলে হবে না, আমাকে আমের সিজনে আম কাঁঠাল পাঠাইতে হবে, শীতের সিজনে আমার পিঠা পাঠাইতে হবে। এরকম কোনো চাঁদাবাজ পাইছেন আপনারা আজ পর্যন্ত? এই চাঁদাবাজকে ফেল করাই ফেলছে যৌতুক করবা, ঠিক না বে ঠিক? যে সমস্ত যুবকরা যৌতুক মুক্ত বিবাহ করবেন নিয়ত করেছেন, হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবককে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হাত নামান, জাযাকুমুল্লাহ খায়র। কি বিবাহিতরাও হাত তুলছে নাকি? অসুবিধা না, বিবাহিতদের তো আরো অপশন আছে তো। হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সবাই প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু শুধু এই কথা বললে হবে না, আজকাল মেয়ের বাবারাও জুলুম করে। মেয়ের বাবারাও অনেক ক্ষেত্রে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা অযৌক্তিক মোহর দাবি করা, এটাও এক প্রকারের জুলুম। ছেলে যাকে আপনি চয়েস করেছেন মেয়ের জন্য, আপনি নিজে জানেন তার বেতন 20-25 হাজার টাকা, তাহলে তার কাছ থেকে 30 লাখ টাকা মোহর দাবি করা, এটা অযৌক্তিক, অন্যায্য, অন্যায়, গ্রহণযোগ্য হতে পারে। যারা মেয়ের বাবা আছেন ভালো করে শুনে রাখেন, নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য শুনেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিবাহ হলো সেই বিবাহ যেই বিবাহে মোহরের পরিমাণ থাকে সহনীয়, সহনীয় পর্যায়ের মোহর থাকে। আল্লাহ কাউকে অনেক অ্যাবিলিটি দিয়েছেন, তিনি তার স্ত্রীকে কোটি কোটি টাকা মোহরও দিতে পারেন, তার যদি সেরকম অ্যাবিলিটি থাকে। কিন্তু মেয়ের বাবারা লক্ষ্য রাখবেন, আপনার মেয়ের বিয়েটা বরকতময় হবে, কল্যাণময় হবে, সাস্টেইন করবে, সুখী হবে, সব দিক থেকে টিকে থাকবে, ভালো হবে। যদি সেই বিয়েতে খরচের পরিমাণ কম থাকে, অত্যুক্তি বা অতিরিক্ত খরচ অপচয় যদি আপনি না করেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। অন্য হাদিসে আসছে, নি'মাস সিদাকে আইসারুহা, সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহর আদায় করা সহজ হয়, সহনীয় পর্যায়ে। আমি প্রায় বলার চেষ্টা করি, আমাদের বাপ চাচার বয়সী মুরব্বীরা এখানে যারা আছেন, অনেক মুরব্বীরা এখানে চেয়ারে বসে আছেন, বয়স্ক মানুষেরা, খবর নিয়ে দেখেন ওনাদের বিয়ের মোহর ছিল 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, ঠিক না বেঠিক? আপনি বলবেন তখনকার 100 টাকা, এখনকার 1 লাখ। ওকে, সেটাই মানলাম, 1 লাখ হলো তো 1 লাখ টাকা মোহর ছিল। এখন তো যুবকদের 10 লাখ 20 লাখের নিচে বিয়ে
তাহলে 1 লাখ টাকা বা তখনকার 100 টাকার বিয়ে আজ পর্যন্ত মুরব্বীদের টিকছে না, টিকে নাই। শুধু টিকছে না, তাদের ভালোবাসা চাচিদের সাথে যুবক তোমাদের ভালোবাসার চাইতে অনেক শক্ত। আমাদের যুবকরা এখন ভালোবাসা, তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কগুলো এত ঠুনকো হয়ে গেছে যে বিয়ে হইতে দেরি, ভাঙতে ঠিক না বেঠিক, চায় না মালও আরো বেশি লাস্টিং করে। অথচ মুরব্বীদের ভালোবাসা অনেক শক্ত। তাহলে বোঝা গেল মোহর এক গাদা হলেই সংসার সুখের হয়। অতএব মেয়ের বাবারা ছেলেদের প্রতি অন্যায্য মোহর দাবি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানকে মেনে চলার তৌফিক দান করুন।